এসআইআর সংঘাতে এবার কি মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় তৃণমূলের। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। আর মমতার বার্তার পরেই দলীয় সংসদের প্রক্রিয়া শুরু নির্দেশও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কথা বলার নির্দেশ দিয়েছেন তিনি। চলতি অধিবেশনেই যাতে ইমপিচমেন্ট প্রস্তাব আনা যায় সে বিষয়ে তৎপর হওয়ার নির্দেশ। अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। परमिशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। ইমপিচমেন্টের মানে জানেন? কত সংখ্যা লাগে জানেন? ইমপিচমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন? কত এমপির ভোট লাগে জানেন? দুর্ভাগ্য 15 বছর মুখ্যমন্ত্রী 7 বারের এমপি ইমপিচমেন্টের পদ্ধতিই জানে না। এক্সপার্ট যারা তাদেরকে নিয়ে বসুন, যারা পার্লামেন্টারি ডেমোক্রেসি জানে, রুল বুক জানে, যে বসুন না, উত্তর দিতে পারবেন না। গোটা মিথ্যাচার, পারসেপশন, ন্যারেটিভ তৈরি করা কাজ সকাল থেকে। আর আইপ্যাকের এই লোকগুলো করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মূল ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে। हम लोग इम्पीचमेंट का ले आएगा चीफ इलेक्शन कमिश्नर का, जो जिस तरीका से वो एसआईआर कर रहे हैं और उस तरीका का गलत है और पीपल्स का, हर देश का पूरा नागरिक का वोटर राइट को अफेक्ट कर देते हैं। वो नहीं चाहता है कोई वोटर रहे। तो इसलिए हम लोग उनका जो इल मोटिव है उसका एगेंस्ट में हम लोग इम्पीचमेंट का चिंता किया है। हम लोग बात भी कर रहे हैं, बात करने से সবাই চেষ্টা করতে পারে। ইমপিচমেন্টের কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। তো ইমপিচমেন্ট অত সহজে হয় না। ইমপিচমেন্ট করলে দেখাতে হবে তিনি সংবিধান বিরোধী কাজ করেছেন। গোপনে গোপনে বিজেপির সঙ্গে আতাত করে তিনি সর্বত্রই অশান্তি সৃষ্টি করছেন। এখন তিনি যদি বলেন যে তিনি ইমপিচমেন্ট আনবেন, সেটা দেখা যাক, তারা তাদের ব্যাপার। আইনত সম্ভব নয় ইমপিচমেন্ট আনা, অত সহজ ব্যাপার না। এটা জেনেও কেন ওই ইমপিচমেন্ট শব্দটা শিখেছেন, যখন শিখেছেন তখন তাকে তো কথায় কথায় প্রয়োগ করতে হবে। দেখবেন শিশুরা যখন কোনো একটা শব্দ শেখে তখন তারা খুব ব্যবহার করে, কেন কোথায় ব্যবহার করছে বোঝে না। সিইসি জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্ট প্রস্তাবে তোড়জোড় তৃণমূলের। মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচমেন্ট প্রস্তাবের জন্য প্রয়োজন অন্তত 100 জন সাংসদের সই। আর এই মুহূর্তে সংসদের দুই কক্ষে তৃণমূল সাংসদদের সংখ্যা কত? 41। সেক্ষেত্রে সম মনোভাবাপন্ন দলগুলোর সমর্থন লাগবে তৃণমূলে। তারা কারা? যেমন সমাজবাদী পার্টি, ডিএমকে, আরজেডির সমর্থন চাইতে পারে তৃণমূল। কংগ্রেসের কাছে কি সিইসি কে ইমপিচ প্রস্তাবের সমর্থন চাইবে তৃণমূল? তৃণমূল সমর্থন চাইলে কি অবস্থান নেবে কংগ্রেস? প্রশ্ন রাজনৈতিক মহলে। কিন্তু ইমপিচমেন্ট প্রস্তাব এনে কি গণেশকে পদচ্যুত করতে পারবে তৃণমূল? সংসদের সব বিরোধী দল একাট্টা হলেও কার্যত অসম্ভব। তবে সংসদীয় রাজনীতিতে রেকর্ড রাখতে ইমপিচমেন্ট প্রস্তাব কৌশল তৃণমূলের, মনে করছে রাজনৈতিক মহল। अब होगा, जब होगा आप देखेंगे। अभी छोड़ दीजिए। बिल्कुल, कल तो हमारे पार्टी के चेयरपर्सन, कल हमारे पार्टी के चेयरपर्सन बोले हैं, आप देखेंगे। सब कुछ मैं मीडिया के सामने जाहिर नहीं कर सकता। अगर इंटरनल स्ट्रैटेजी सब आपको पब्लिकली बता दिया, जस्ट बिकॉज आई वांट टू बी इन द लाइमलाइट, दिस इज नॉट हाउ वी एक्ट और हाउ वी ऑपरेट। जब जो होगा आप देखेंगे। অন্য দলগুলো, ওনার জোটের অন্য দলগুলো সাথে আসবে বলে মনে হয় না। কারণ তারা যদি সাথে আসে তাহলে প্রশ্ন উঠে যাবে, তারা যে রাজ্যে রাজ্য সরকার চালাচ্ছে সেই রাজ্যে তারা তো কোনো প্রতিবাদ করেনি। আমার ধারণা ইমপিচমেন্টে উনি যেতে পারবে, হারানো তো দূরের কথা, ইমপিচমেন্ট করা তো দূরের কথা, আইনটা আনার মতন ক্ষমতা বা যোগ্যতা মমতা ব্যানার্জি শেষ অবধি দেখাতে পারবেন না। কিন্তু একটা হচ্ছে খবর হবে, টিভিতে দেখবে, হ্যাঁ, যে মমতা ব্যানার্জি চেয়েছিলেন, খবরের কাগজে ছাপা হবে, ইতিহাসে লেখা থাকবে যে বিরোধীরা সেদিন রাজি হয়নি বলে ইমপিচমেন্টটা আনা যায়।
এখন ইমপিচমেন্ট প্রস্তাব মুখ্য নির্বাচনী কমিশনের বিরুদ্ধে আজ অব্দি আসেনি, যতদূর আমার স্মরণে আছে। এবং এই সেই ইমপিচমেন্ট প্রস্তাব গোড়ায় এতে অনুমোদন করাতে হয় আপনার পার্লামেন্টে, সংসদে। সেখানে মিনিমাম সংসদের সই লাগে 100 জনের। তো ওনার তো কজনের আছে ওনার, সেটা তো উনি জানেন। এখন বিরোধীরা যদি ওনাকে সমর্থন করেন উনি তাহলে আনতে পারেন, সেটা আনতে পারবেন কি না পারবেন সেটা তো আমি বলতে পারবো না, সেটা বিরোধীদের সমর্থনের উপর নির্ভর করে। কার্যকর্তা বলে পাস হতে হবে, তারপর সেটার উপর এনকোয়ারি হবে, অনেক অনেক মানে কমপ্লিকেটেড প্রসিডিওর, অত সহজে হয় না। তারপর সেটা পাস হবে 2/3 ভোটে, এটা অত চট করে হয় না। একটি নোটিশ দিতে হবে লোকসভার ক্ষেত্রে 100 জন সদস্যের স্বাক্ষর সম্বলিত, আর রাজ্যসভার ক্ষেত্রে 50 জন সদস্যের স্বাক্ষর সম্বলিত হয় লোকসভা স্পিকারকে অথবা রাজ্যসভার চেয়ারম্যানকে দিতে হবে। এই নোটিশটা পাওয়ার পর যদি স্পিকার অথবা চেয়ারম্যান মনে করেন যে তিনি এই মোশনটাতে এগুবেন, তাহলে একটা এনকোয়ারি কমিটি তৈরি করবেন। এই কমিটিতে থাকবেন একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, একটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং একজন এমিনেন্ট জুরিস্ট। তাদের রিপোর্টটাতে যদি দেখা যায় যে যার সম্বন্ধে এই মোশন আনা হচ্ছে তাকে গিলটি, তখন এই মোশনটাকে পেশ করা হবে এবং উভয় কক্ষের ওই 2/3 সদস্য উপস্থিত এবং ভোটদান করলে এটা পাস হবে। তখন রাষ্ট্রপতির কাছে সেটা যাবে এবং রাষ্ট্রপতি এটাকে নোটিফিকেশন করে তাকে অপসারণ করবে। এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা সমাজবাদী পার্টি এবং আপের। ममता बनर्जी ने कहा है कि अगर ज्ञानेश कुमार के खिलाफ इम्पीचमेंट मोशन आता है तो वो उसका समर्थन करेंगे। हम आदरणीय ममता बनर्जी के पक्ष में हैं, उनके साथ हैं। ममता बनर्जी जी को बधाई है और अच्छा कर रही है वो। एसआईआर एक बड़ा मुद्दा है इस वक्त देश में, और अभी भी आप देखिए आज यूपी में हमारे एक वेदी साहब बीएलओ थे, उनकी डेथ की सूचना आई है। तो बीएलओज मर रहे हैं एसआईआर में। बीजेपी जो पूरे देश में घोटाला कर रही है वही बंगाल में कर रही है।